নুপুরের রান্নার গল্পতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পুঁই মেচুরি। পুঁই শাক তো অনেকেই খেয়েছেন। আজকে আমি পুঁইয়ের ফল দিয়ে বা পুঁই মেচুরি দিয়ে একটি রেসিপি বানাবো। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে ফোড়নে দেব কালো জিরে, একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দেব। আমি এখানে আলু কেটে রেখেছিলাম, ঠিক এরকমভাবে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সিম কেটে রেখেছিলাম, সিম দিয়ে দিলাম। সিম ও আলু একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব প্রথমে। দিয়ে দেব বেগুন। দেব লবণ পরিমাণ মতো। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব। এইভাবে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। দিয়ে দেব এবার হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। দিয়ে কেটে রাখা মেচুরি আমি দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মেচুরি আমি 2 থেকে 3 মিনিট আবার ওইভাবে রান্না করে নেব। এখানে আমি পোস্ত 2 রকম সর্ষে, কালো সর্ষে ও সাদা সর্ষে বেটে রেখেছিলাম, মিক্সিতে দিয়ে দিলাম। দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট এইভাবে কষিয়ে নেব। দিয়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে মেচুরি ও আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অল্প পরিমাণ চিনি দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলু ও ভালোভাবে মেচুরি যেন সিদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আমার মেচুরি ও আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার পুঁই মেচুরি। আজকের মতো এই পর্যন্ত। কালকে আবারও আসছি নতুন এক রেসিপি নিয়ে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। বাই বাই, টাটা বন্ধুরা, আপনারা সবাই ভালো থেকো। আমি কাল আবারও আসছি।